আপনার ঘর কারো কথা শুনবো না। আপনি একটু সরেন। আমার যা কয় সরকারি মেসেজ কইছি। না না আমাদের কথা শুনেন। না সরেন না। আপনার হাজবেন্ড একজন সাংবাদিক ছিল নাকি? এটা অস্বীকার করবেন না। অধিকার কি করব? উনিও তো আমাদের মতোই কাজ করছে। হ্যাঁ, উনিও তো আমাদের মতোই কাজ করছে, করছে না? হ্যাঁ। আমাদের ব্যাপারটা হচ্ছে উনি যে মারা গেছে, ওনাদের ঝুলন্ত মরদেহ, এই মরদেহ প্রথম কে দেখেছে? আল্লাহ। এই মরদেহ প্রথম দেখেছে কে? আনার আলে টিভি চ্যানেলে সাথ দিবেন। না না, আপনার হাজবেন্ড টিভি চ্যানেলের সাংবাদিক ছিল, উনিও তো এই কাজ করছে না, করে নাই। এটা আমাদের অফিস অ্যাসাইনমেন্ট। উনি একজন সাংবাদিক ছিলেন, জেলা প্রতিনিধি। আমাদের কথা হচ্ছে উসমান ভাই যে মারা গেছে, মানে ঝুলতেছে, ওনাকে প্রথম দেখেছে কে? প্রথম বলতে আমার আমি মনে করেন এই 10:30 10:10 এরকম হব ওই আর আমি একসাথে ওই ঘরে শুতেই থাকে যায় খালি বেশিরভাগ ওই ঘরে যা আমি কই ওইখানে থাও ইন্দি থাও পরে কইতেছে যে ওই গলে ইন্তি ভালা ঠে কিন্তু একলা একলা থাও কে হয় দিয়া হো এটা কথার উত্তর তো কিছু দেয় না তা আমি রান্না করছি সকালে করি করলাম যে আসো এদিকে আসো ওই বারান্দা উনো বসলে কিন্তু দেখা যায় দরজার এই পাশে মাথা দিয়ে শুইতে হয়। দেখুন তুমি আসো এদিকে আসো ভাত খাবা না কইলা পরে পরে যখন কইলো তখন কোন তাহলে পরেই ডাক দিই পরে আবার ফিরি কইলাম যে আবার ডাক দিছি কইলাম যে আসো না ভাত খামো না কই কি পরে আমি কইলাম, পরে পরে তুমি করতেছো তোমার জন্য তো আমিও বেশি আছি আমিও তো না খাই আছি আসো দুজন একসাথে খাই পরে পরে করো কে সকালে ডিম সিদ্ধ করে দিছি ডিমটা সিদ্ধ করছি করার পরে ওই আমরা কিচেন রুমে আবার কাটা বাছা করতেছি আবার গেছে পরে বললাম যে তাহলে তুমি ডিমটা সিলিয়ে তুমি খাও পরে ডিমটা সিলিয়ে খাইলো খাইয়ে যায় ওই ঘরে যায় সত্যি আমার শরীর সাথে শরীর যায় কথা টথা কই আইলো আমি ওই ঘরে গেলাম ওষুধ টষুধ খেলে থইলাম পানি খাওয়াই থইলাম ওই ঘরে যায় সেরি পরে আইলো ভাত খেলো খাওয়া দাওয়া করে মেয়ে আর আমি একসাথে খেলাম তারপরে মনে করেন 10:30 হবো বা 10:40 হবো এরকম তা আমি দরজার মধ্যে চেয়ারে বসে আমি দরজার মধ্যে বসছি বসার পরে ওর সাথে আমি মানে আউটাও করতেছি উত্তর দেয় না উত্তর আসতে না 2 মাস হলে উত্তর দেয় না কোনো কথার উত্তর দেয় না আমি অনেক চেষ্টা করছি আমি অনেক চেষ্টা করছি মানে মানুষকে কথা কবেন অনেক চেষ্টা করছি ওর মুখ থেকে কথাই বাই করে পাই না কোন রকম যে মনে করেন এই যে হ্যাঁ, আমার কাছে মনে হয় উনি আমার কাছে খাবার টাবারও চাই না ঠিক মতো মানে কেমন একটা ইয়ের মধ্যে গেছে গা অন্য মানে যতই দিন যাইতেছে আস্তে আস্তে কেমন যেন একটা সাইডে গেতেছে গা তারপরে ওর সাথে একটু গল্প করার চাইলাম করে না মনে করি একজন অনেকদিনও কথা কই না একজন আমি ভাবলাম যে থাকি কথা কইতেছে না যেহেতু পরে আমি আবার ওর সামনে একজনে ফোন দিলাম যে ছোট ছেলেটাকে আমাদের সাথে বাইতে না গেলাম এক জায়গায় যাবো নিয়ে যাবো তেন কিছু তাও কিছু কইলো না এবার পরে আমি ওই যায় রুমের মধ্যে গেল আমিও যাই পরে আমি আমার রুমতে গেলাম ওই গেল ইয়ামিনের রুম ছোট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে পরে ওখান থেকে পরে ওই জায়গায় শুতিছে পরে আমিও যাই মনে করেন শুতিছি শুইতে সারি আবার মাদ্রাসা ফোন দিলাম হুজুরের কাছে দিয়ে গেলাম যে ওকে একটু পাঠাই দিয়ে তুমিও যায় শুতিছে ভাবছি যে ঘুমাইছে আমি আল্লাহ ঘুমাই উঠছি তো ফজরের সময় উঠি তো মনে করেন নামাজ পড়ি আবার পরে রান্না করছি শরীরে সারাদিন মাসে বসে হয় তো শোয়ারও তো একটু আছে আর তাছাড়া মনে করেন গপ্প টপ্প করলো নি সাথে গপ্প টপ্প করা যায় কিন্তু গপ্প তো আত করে না তুইও যায় শুতিল পরে আমি যাই রুমও গেছি শুতিছি আমি যাই আবার ঘুমাই গেছি বুঝছেন ওদের সাথে কথা বলার পরে ঘুমাই গেছি ঘুমাই যাওয়ার পরে উই যে কখন আমি আবার দেখলাম শীতে আছি দরজা দিয়ে দেখলাম যে উনি আবার বাইরে হয়ে আমার শাশুড়ির এদিকে আসছে তা আমি ভাবলাম যে তাহলে মনে করো ভালো লাগতেছে না আমারও মজা আমি মনে শুতিব আবার আম্মার কাছে আসলে আমি আবার মনে করেন আছে না অনেক বউ আছে মায়ের কাছে গেলে কিন্তু পারি পিছে পিছে যায় শুনে যে মা বেটা কি আলাপ করতেছে আমার আবার ওই অভ্যাস নেই অবগত চাইবই আমি আবার ঘুমাই গেছি এর মধ্যে বুঝছেন বেশি না মনে করেন 11:30 থেকে আহ ই 1টা পর্যন্ত আমি ঘুমাইছি এর মধ্যে চেতন পাইছি বাইরে তো কেনা মেলা শব্দ করছে চেতন পাই দিই মাইগ্রেনের ব্যথা তো আমার ওই ব্যথা হচ্ছে আমাকে আবার কেউ ডাক দিলেই ব্যথা উঠে যায় পরে আমার যাও আবার ফোন দিছে ওর স্বামী বিদেশ তো না ফোন দিছে দেওয়ার পরে কইতেছি যে ঘরের মধ্যে গেছে তাও সে তো ঘরের মধ্যে গেছে যার পরে দরজার শব্দ হয়েছে আমি কম কেরা পরে কইতেছে আমার যাও কইতেছে আমি ভাবি তে কি কও কয় যে আপনার দেবর ফোন দিছে যে ভাইয়ের সাথে কথা কব আমি কম বলে আমার শরীর
আমি তো দেখছি যে মানে আমি প্রথমে তো দেখছি যে দিঘাইছি আমি তো ওই ওই ইয়ে আছে যেমন আছে এটা আপনার একটা সময় না দিনের একটা তে আমি আবার পরে করলাম তাহলে ওই ওই রুম মধ্যে হতো হইলে ওই সারি না আমিও পাশে পাশে বাড়াইছি এরকম দিই ওই রুমে যায় দেয় যান ওই রুমের মধ্যে বিছার মধ্যে নাই তো বিছার মধ্যে যায় নাই তাহলে ওই যে অফিস রুমে দেহ ওখানে বসে কাজ করে মনে নিউজ টিউজ লেহে মোবাইল টোবাইল যাই দেহে ওখানে কাজ করে আর বিশেষ অনেকদিন থেকে প্রায় আজ 1.5 মাস 2 মাস থেকে ওর কাজে মন বসে না কোনো কাজ করে মন চায় না সাংবাদিকতা প্রোগ্রামও করবে চায় না কিছুই না হঠাৎ বাই চান্স মন চাইলে যা না মন চাইলে না যা কিন্তু কাজের প্রতি কোনো মনোযোগ নাই আর ওর যে ভিতরে কি সমস্যা হয়েছে এটা উনি বলেই না। অনেক চেষ্টা করছি বলান না খালি কই কি তুই এগুলো কিছুই না কিছুই না এটা কথা কিছুই না তাহলে সুস্থ থাকবা সুস্থ মানুষের মতো চলবা কিছু তো অবশ্যই আছে তারপরে যা গেছি ওনা ওই রুমে গেলাম যাওয়ার পরে উনি আবার কি করছে ওই ভাই ভাইজান এরকম ভাই কথা কই এসে একবার মনে করেন দরজার সাথে সাথেই ওই ইয়ের সাথে লাগানি ওই ইয়ের সাথে লাগানি না একবারে সোজা হয়ে আছে ওই দেখি না ডরাইছে ভাইজান আপনি নই বই আছেন কি কই না মুহম্মদ কাপড় দিয়ে পিছন মুখ পিছাইছে কই ভাবি আমি ডরাই গেছি আমাকে কে কিছে ওরা আমি দম পারি গেছি যাই দিই ও সব বইতে আমি মনে করেন তুলা করে ধরছি যে তুলা করে ধরছি যাতে রশিদে ঢিল থাকে ই করে ধরতাম ও চিকির মারছি তুলা করে ধরি চিকির মারছি ও আমার ছেলে গেছে আমার ছেলেও তুলা করে ধরছে ধরা পরে তখন 1.5টা না হয়তো একটা 5 6 7 মিনিট এরকম হবে হ্যাঁ পরে হ্যাঁ পরে ওই দরজা খুলে দিছে পরে কেরামের দাও আনলো আনি শাড়ি বই খুলে দিছে পরে আমি আবার ওই ধরছি আবার পিছনে আর ধরছে ধরি শাড়ি পরে বাইরে বেরিয়ে হসপিটালে নিয়ে গেছে নিয়ে না উন্না টুন্না না অসি রশি আছে এখন আসলে আমার কাছে মনে হয় ওর মনে ওর খালি একটাই টেনশন আছে যে ওর তো আরো অপারেশন করা লাগবে আর মনে করেন সত্যি কথা যেটা আর্থিক অবস্থা বলতে মনে করেন হঠাৎ করে অসুস্থ হয়েছে না এমনি তো টিয়া পয়সা যা আছিল ঘর বাড়ি করে শেষ করছি ঘরের মধ্যে মনে করেন 5-7 লাখ টাকা যা আছিল শ্বশুরের রিটায়ার হয়েছে টিয়া টুয়া যা আছিল সব শেষ করার পরে মনে করেন একবারে মনে করেন তারপরে করোনা দেশে করোনা অবস্থা খারাপ মনে করেন প্রোগ্রাম টোগ্রাম কোনো কিছু নাই আপনারা নিজেরাও জানেন সাংবাদিক মানুষ যাই হোক ওই হিসেবে একটু মানে চিন্তিত চিন্তিত হওয়ার পরেও মনে করেন আমার আমি অবহেলা কখনো করি নাই আমার সংসার যেভাবে মনে করি যেভাবে চলতেছে চলুক আলহামদুলিল্লাহ ওই আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি একদিন ভালো হবো আমার সময়ও ভালো হবে এখন মনে করেন ওরা আমার কাছে আমি ও তো মনে করেন আমাকে